বন্ধুরা, আগামীকাল শনিবার রাজ্যের অনেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকারা চরম বিপাকে পড়তে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, কেন এই কথাটি বলছি? কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে গত 17 তারিখ সুপ্রিম কোর্ট যে অর্ডারটি দিয়েছে যে শুধুমাত্র পঠন পাঠনের স্বার্থে সেই সমস্ত অচিহ্নিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাই শুধু বিদ্যালয়ে যেতে পারবেন, সেটাও আবার 9 মাসের জন্য, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু অচিহ্নিত শিক্ষক শিক্ষিকা কারা, এ নিয়ে কিন্তু পর্ষদ বা এসএসসি বা সরকার কেউই কোনো লিস্ট পাবলিশ করেনি। সেক্ষেত্রে কারা চিহ্নিত আর কারা অচিহ্নিত সেটা বুঝবে কীভাবে? শুধু শিক্ষক শিক্ষিকা নয়, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকারাও কীভাবে বুঝবে যে কারা চিহ্নিত বা কারা অচিহ্নিত? ফলে কারা কারা বিদ্যালয়ে ক্লাস করতে পারবে আর কারা কারা বিদ্যালয়ে ক্লাস করতে পারবে না সেটা নির্ধারণ করা একটি বড় দায় হয়ে যাবে। তাই শনিবার কিন্তু বিদ্যালয়ে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ এই অর্ডারটা হচ্ছে সুপ্রিম কোর্টের। তাই সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করলে কিন্তু চরম শাস্তির মুখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকেও পড়তে হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই আগামীকাল শনিবার কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা সহ ডিআইদেরও একটি বিপদ হতে পারে। দেখা যাক, আরও কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে। শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন অচিহ্নিত ও চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের লিস্ট প্রকাশ করে কিনা, কয়েক ঘন্টা সময় এখনও হাতে রয়েছে, দেখা যাক কি হয়। অন্যদিকে কাল বিদ্যালয়ে কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমিও কালকে বিদ্যালয়ে যাব, সমস্ত বিষয়ের উপর চোখ রয়েছে। আমি যে কোনো ধরনের খবর পেলে আপনাদের ভিডিও করে এই চ্যানেলেই জানিয়ে দেবো। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।